মিছিল থেকে পুলিশকে ধাওয়া, এসআইকে কুপিয়ে জখম। সার্জিসের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা এবং সিআইডিকে তদন্তের নির্দেশ। গণতন্ত্র বিরোধী শক্তি বিএনপিকে টার্গেট করেছে রিজভী। নির্বাচনী পরিবেশের জন্য সরকারের উদ্যোগ আয়োজন যথেষ্ট নয় বলেছে ইসলামী আন্দোলন। জিএম কাদেরের নিষেধাজ্ঞায় মামলা প্রত্যাহার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বাসন থানা বিএনপি সভাপতি তানভীর সিরাজ। মামলার আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, মামলার শুনানি শেষে বিচারক সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সার্জিস বেশ কয়েকবার বিএনপিকে নিয়ে এমন অপপ্রচার চালিয়েছেন। বিষয়টি দলের কর্মীদের মনে আঘাত করেছে। আশা করি তিনি এখন থেকে আরও সচেতন হবেন। মামলার বাদী তানভীর সিরাজ অভিযোগ করে বলেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়, কিন্তু সার্জিস আলম না জেনে ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে ভিত্তিহীন ও মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। কমিশনার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে স্পষ্ট করেছেন যে এতে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। দলের নির্দেশনা অনুযায়ী আমি এই মামলা করেছি এবং আশা করি ন্যায় বিচার পাব। মামলার পটভূমিতে জানা যায়, 7 আগস্ট রাত 9:55 সার্জিস আলম লিখেছেন, গাজীপুরে এক বিএনপি নেতা চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপি কর্মীরা। পরদিন 8 আগস্ট সকাল 10:39 তিনি পোস্টটি সম্পাদনা করে চাঁদাবাজ শব্দটি বাদ দিয়ে ছিনতাইকারী শব্দটি ব্যবহার করেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর 56তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। এ সময় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমরা বারবার দেখেছি যে আওয়ামী ফ্যাসিবাদকে তারা নানা কারণে নানা অজুহাত সৃষ্টি করে শক্তিশালী করেছে। তিনি বলেন, পরাজিত ফ্যাসিবাদের দোসররা দেশে নেই, তারা পার্শ্ববর্তী দেশ থেকে কালো টাকা এবং অবৈধ অস্ত্রের জোরে নানাভাবে কাজ করছে। গণতান্ত্রিক শক্তি কোনো কর্মসূচি দিলেই তারা অন্ধকার থেকে বেরিয়ে এসে ষড়যন্ত্র করছে। চট্টগ্রামে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে। এই পরিস্থিতি চলছে। এরকম পরিস্থিতির মধ্যেও গোটা জাতি প্রত্যাশা করছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, নির্বাচনের সময় ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শিডিউল ঘোষণা করবেন নির্বাচন কমিশন, কিন্তু মনে হচ্ছে এই নির্বাচন নিয়ে অনেকে নানা ধরনের কূটকৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। তিনি আরও বলেন, আরাফাত রহমান কোকোর মৃত্যু স্বাভাবিক ছিল না। গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন আরাফাত রহমান কোকো। শেখ হাসিনা সরকারের অত্যাচারের কারণেই তার মৃত্যু হয়েছে। এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু উপস্থিত ছিলেন। রিজভী বলেন, আমরা একটি আদর্শের জন্য লড়েছি, আর এই আদর্শ কায়েম করার জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপোষহীন লড়াই করেছেন, জাতিকে উদ্বুদ্ধ করেছেন, নেতাকর্মীদের আত্মদানে উদ্বুদ্ধ করেছেন। আমাদের ডানে বামে সামনে পেছনে কে প্রভু আছে সেটা আমরা দেখিনি। আমরা চেয়েছি আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকুক এবং আমাদের সার্বভৌমত্ব টিকে থাকুক। এই কারণেই ছাত্র জনতার উতাল আন্দোলনের মধ্য দিয়ে 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। চট্টগ্রামের নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে সেখানে অভিযানে যাওয়া পুলিশের এক উপপরিদর্শককে কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার রাতে নগরীর ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম আবু সাইদ রানা। তিনি বন্দর থানায় কর্মরত রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় আওয়ামী লীগের কর্মীর ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে বন্দর থানা পুলিশের 4 থেকে 5 জনের একটি দল সেখানে যায়। পুলিশ দেখে আওয়ামী লীগের মিছিল থেকে তাদের ধাওয়া করা হয়। এ সময় অন্যরা সেখান থেকে পিছু হটলেও এসআই আবু সাইদ রানা মাটিতে পড়ে যান। তখন তাকে কুপিয়ে জখম করা হয়। নগর পুলিশের উপকমিশনার আমিরুল ইসলাম বলেন, আওয়ামী মিছিল থেকে পুলিশের এক এসআইকে কুপিয়ে জখম করা হয়েছে। এই ঘটনার পর সেখানে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের এবং দলটির দফতর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন আদালত। সেই মামলাটির বাদী পক্ষ প্রত্যাহার করে নিয়েছেন বলে মাহমুদ আলম নিশ্চিত করেছেন। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম 31 জুলাই নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন। ওই মামলার আজকে শুনানির তারিখ ধার্য ছিল। সেখানে বাদী পক্ষ মামলা প্রত্যাহারের আবেদন করেছেন এবং মামলার অভিযোগে বলা হয় 2019 সালের 18 জুলাই পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা গঠনতন্ত্রের পরিতন্ত্রীভাবে জি.এম. কাদেরকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন। ওই বছর ওই ঘটনায় গত 10 জুলাই ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সহ 13 জন বাদী হয়ে একটি মামলা করেছিলেন। 12 আগস্ট বাদীদের পক্ষ থেকে এম.এ. রাজ্জাক খান মামলা প্রত্যাহারের আবেদন করেছেন।